বিরতির পর আমরা আবার ফেরত এসেছি। তো এখন আমরা পড়ব ইন্টিগ্রালস অফ সাম সিম্পল ট্রিগোনোমেট্রিক ফাংশনস। প্রথম প্রশ্নটা ইন্টিগ্রেশন 3 sin x minus 2 cos x plus 4 sec square x minus 5 cos x square x দেখো এটাকে অ্যাকচুয়ালি ভেঙে ভেঙে লেখা যায়, আমি সেটা লিখবো না, তোমারও লেখার কোনো প্রয়োজন নেই। দেখো এই 3 যে কনস্ট্যান্ট এর তো অপরিবর্তিত থাকবে, sin x এর ইন্টিগ্রেশন কি মাইনাস cos x, তাহলে কি হয়ে যাবে মাইনাস 3 cos x, cos x এর ইন্টিগ্রেশন কিন্তু প্লাস sin x, তাহলে হলো কি মাইনাস 2 sin x, x স্কয়ার হচ্ছে tan x, তাহলে কি হচ্ছে 4 tan x, cos স্কয়ার কিন্তু মাইনাস cot x, এটা প্লাস 5 cot x হয়ে যাবে প্লাস। কোনো কনফিউশন হলে তুমি সব সেটা ডেরিভেটিভ করো, দেখো এই যে ডেরিভেটিভ করো cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, দেখো প্লাস 3 sin x হয়ে গেল, sin x এর ডেরিভেটিভ কি cos x, দেখো মাইনাস 2 cos x হয়ে গেল, 4 tan x এর ডেরিভেটিভ কি 4 sec square x, 5 cot x এর ডেরিভেটিভ করলে কি মাইনাস 5 cos square x প্লাস। বুঝা গেল ব্যাপারটা? নম্বর ইন্টিগ্রেশন √1 plus cos 2x, দেখো 1 plus cos 2x এর সূত্র আমরা জানি 2 cos square x, তাহলে কি হবে √2 cos square x dx, 2 এর √2 কনস্ট্যান্ট বাইরে চলে গেল আর ভিতরে পড়ে থাকলো cos x dx। তো এইবার আমরা cos x কে পজিটিভ ধরে নিয়েছি অবশ্যই √2 থেকে পাওয়ার জন্য। আচ্ছা cos x এর ইন্টিগ্রেশন কি sin x, তাহলে কি হচ্ছে √2 sin x প্লাস, তাহলে এটা आंसर। একই রকম 3 নম্বর, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে √1 minus cos 2x dx, এর आंसर হবে minus √2 cos x plus, করে দেবে তোমরা একই রকম। তারপরেরটা √1 plus sin 2x, আচ্ছা দেখো 1 plus sin 2x ব্যাপারটা কি, 1 মানে কি sin square x plus cos square x, 1 এর বদলে আমি এইটুকু লিখলাম, আর sin 2x মানে কি 2 sin x cos x, এই তিনটে মিলে কি হয়ে গেল, আমি লিখতে পারি না cos x plus sin x এর হোল স্কয়ার, লিখতে পারি তো। তাহলে এখানে √1 করলে কি পড়ে থাকবে কি cos x plus sin x dx, cos x ইন্টিগ্রেশন কি sin x ইন্টিগ্রেশন মাইনাস cos x প্লাস, একই রকম আর দুটো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। √1 minus sin 2x dx, তো এটা কি হয়ে যাবে, এটা দুটো জিনিস হতে পারে, cos x minus sin x হতে পারে, sin x minus cos x হতে পারে। ধরো আমি তোমাকে বলে দিলাম
যে x belongs to 0 to pi by 4 x যদি 0 to pi by 4 এর মধ্যে থাকে তাহলে কিন্তু cos x বড় হবে, তাহলে এটা cos x minus sin x হবে। সেক্ষেত্রে তোমার आंसर হবে sin x plus cos x। ঠিক আছে, করবে নিজেরা। তারপরে হোমওয়ার্ক, এটা একটা হোমওয়ার্ক root over of 1 plus sin x dx, এটার आंसर হবে এখান থেকে বের হবে cos of x by 2 plus sin of x by 2। cos of x by 2 মানে হবে কি তোমার 2 sin of x by 2 আর এটা হবে -2 cos of x by 2 plus c। আচ্ছা, পরবর্তী হোমওয়ার্ক root over of 1 minus sin x dx। এখানে x by 2 কে থাকতে হবে, এখানে x থাকবে হচ্ছে গিয়ে 0 to pi by 2 এর মধ্যে। আচ্ছা, 0 to pi by 2 না, আমি এটা চেঞ্জ করে দিয়েছি, pi by 4 to pi by 2 যদি হয় x by 2, তাহলে pi by 2 থেকে pi, তাহলে এটা থেকে বের হবে কিন্তু sin of x by 2 minus cos of x by 2। sin of x by 2 মানে হবে কি তোমার -2 cos of x by 2, minus cos of x by 2 -2 sin of x by 2 plus। এই শর্তটা কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? তো এগুলো তোমরা করবে। পরের অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট, শুনেছি। তারপরে ভীষণ কাজে আসে, যেমন তোকে ইন্টিগ্রেশন cos স্কয়ার x, এটা আমরা কি করে করব? মনে করে দেখবে যে আমরা যে কটা ফর্মুলা শিখি, যে 21টা না কটা, তার মধ্যে কিন্তু কোনো ইন্টিগ্রেশন cos স্কয়ার x শিখিনি। তাহলে কি করে করব? মনে রাখবে cos স্কয়ার, cos কিউব, sin স্কয়ার, sin কিউব এগুলো থাকা মানে তোমাকে মাল্টিপ্লাই অ্যাঙ্গেলে যেতে হবে। তাহলে একটা হাফ সামনে গুণ করে ভেতরে 2 cos স্কয়ার x লিখলাম। এবার তোকে আমি এটাকে লিখতে পারি হাফ 2 cos স্কয়ার x লিখতে পারি 1 plus cos 2x dx। হাফ 1 কে করলে x, cos 2x কে ইন্টিগ্রেট করলে হচ্ছে গিয়ে হাফ sin 2x প্লাস এটা হলো ইন্টিগ্রেশন cos স্কয়ার x। ইন্টিগ্রেশন sin স্কয়ার x হতে থাকতে পারে, তখন কি হবে? একই রকম সামনে একটা হাফ দিয়ে 2 sin স্কয়ার x dx লিখলাম। হাফ 2 sin স্কয়ার x কি লেখা যায় 1 minus cos 2x dx। তাহলে এবার যদি টুলি পেয়ে যাবে হাফ x minus half sin 2x plus c। বলো তো যদি এইটা চাই ইন্টিগ্রেশন cos cube x dx। আচ্ছা, আমরা cos 3x এর ফর্মুলা কি জানি সেটা একটু লিখে নিই। cos 3x হচ্ছে গিয়ে 4 cos cube x minus 3 cos x। তো এখান থেকে তুমি লিখতে পারো cos cube x হচ্ছে গিয়ে 1/4 cos 3x plus 3 cos, সেটা আমি এখানে ইউজ করছি। 1/4 টাকে বাইরে পাঠিয়ে দিলাম, cos 3x plus 3 cos x dx 1/4 cos 3x ইন্টিগ্রেট করলে কি হবে 1/3 sin 3x plus 3 sin x plus c। আর যদি 1/4 টা ভেতরে মাল্টিপ্লাই করে দিতে চাও তাহলে তুমি এরকম লিখতে পারো 1/12 sin 3x plus 3/4 sin x plus c। এটা করা যায়।
আবার এই সেম অঙ্কটাকেই আরেকভাবে করা যায়। cos cube x dx আছে, তো আমি এটাকে লিখতে পারি এরকম cos square x into cos x dx। cos square x টাকে চেঞ্জ করে 1 minus sin square x into cos x dx। এবার আমি কি করব, x sin x equals to z ধরলাম, তাহলে কি হলো cos x dx equals to dz। এই যে cos x dx এটা থেকে dz লিখে দেবো, কি হলো 1 minus এটা z স্কয়ার, কারণ sin x কে z ধরেছি, এটা হয়ে গেল dz। এর ইন্টিগ্রেশন করলে কি 1 কে করলে z, এটা হচ্ছে 1/3 z কিউব প্লাস c। z মানে কি sin x বসিয়ে দাও, 1/3 sin cube x প্লাস এটাও ওটার থেকে এটার মধ্যে একটু ডিফারেন্ট হলো দেখতে, কিন্তু দুটো উত্তরই কারেক্ট। ঠিক আছে, এবার একই রকম করে sin cube x dx সেটা তোমরা নিজেরা করবে। আমি একটু হেল্প করে দিচ্ছি। ইন্টিগ্রেশন sin cube x dx, আচ্ছা sin 3x এর ফর্মুলাটা কি, 3 sin x minus 4 sin cube x। এখান থেকে sin cube x কি লেখা যায়, 1/4 3 sin x minus sin 3x। তো এটার आंसर কি হবে, আনসারটা লিখে দিচ্ছি 1/4 minus 3 cos x plus 1/3 cos 3x plus। আর যদি ওইটাকে sin স্কয়ার x into sin x স্কয়ার করো তাহলে আলাদা উত্তর হবে, কিন্তু একই ঠিক হবে, ওটার কোনো ভুল কিছু নেই। ঠিক আছে, আচ্ছা আমরা আবার একটা ছোট ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আবার ফেরত আসছি।